কিরে কিরে ওঠ, নে খাবার খা। এই যে তোর দুধ খেয়ে নে। না ওঠ ওঠ, উঠে আয়। হঠাৎ করেই সকাল সকাল আমার এই 5 মাসের প্রেগনেন্সির মধ্যে ঘটে যাবে যে এত বড় একটা দুর্ঘটনা, আমি না সত্যিই ভাবিনি বন্ধুরা। ঘড়িতে বেজে গেছে ওই 8:15 মতো। আজকে বেশ কিছুক্ষণ আগে উঠে পড়েছিলাম, তো ভাবলাম সকালে কিছু খাবার বানাই, তাই আটা মেখে নিয়ে ঢুকে পড়েছি রুটি করতে। তোমরা দেখতে পেলে আমি দরজা খুলেই কিন্তু মিনির সঙ্গে আগে কথা বলি, ও কিন্তু কথা বলে ওর ভাষাতে আর কি। তো যাই হোক, আমি যখন আটাটা মেখে নিয়ে ঢুকে পড়েছি রান্নাঘরে, তো আমি ভাবলাম তাহলে চাটু গরম বসিয়ে রুটিটা করে নিই। আমি আমার মনে রুটি করছিলাম আর কি। আর মিনি তো চৌকির উপরেই শুয়ে আছে, দেখলে তোমরা আর কি। তো আমি আনমনা হয়েই ছিলাম আর কি, আমার মতো করে রুটি করছিলাম। তারপরে কি ঘটেছে বন্ধুরা আমি তোমাদের পরে বলছি। তার আগে সবাইকে বলি বন্ধুরা, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যেটা ঘটেছে আমি এখন তোমাদের বলতে পারবো না যে আমি ভালো আছি আর কি। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি রুটিটা করে নিয়ে পরে তোমাদের জানাচ্ছি আর কি কী হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে মিনি কিন্তু চৌকি থেকে নেমে পড়েছে। তো আমি কিন্তু আর খেয়াল করিনি, এটা খেয়াল করেছি যে মিনি চৌকি থেকে নেমে পড়েছে। আর আমি এটা ভেবেছি যে মিনি বাইরে বেরিয়ে গেল আর কি, তাকিয়ে দেখিনি। এই যে আমি দিয়ে দিয়েছি মিনির গায়ে পা, মিনি ছিল আমার পায়ের গোড়ায় শুয়ে। এবার মিনি আমাকে আছড়ে কামড়ে ধরেছে আর কি। তো কি হয়েছে বলো তো বন্ধুরা, কাপড় পরা তো ছিলাম, কিন্তু কাপড়ের উপর দিয়েই কিন্তু ওর আঁচড়টা আমার লেগে গেছে। ওই দেখো বাবানের বাবাও বাইরে ছিল, দৌড়ে এসেছে, আমি চেঁচিয়ে উঠেছি বলে যে কি হয়েছে। শাড়ি পরে আছি বলেই আর কি কমের উপর দিয়ে গেল, তবে আঁচড়টা লেগে গেছে। ভ্যাকসিন তো বোধহয় লাগবেই। আর আমার যেহেতু প্রেগনেন্সির সময় একটু টেনশানে পড়ে গেলাম, একটু বেশি টেনশানে পড়ে গেলাম আর কি। তো মনটাও ভীষণ খারাপ হয়ে গেল। আর বাবানকে দেখো এসে ঘুম থেকে তুলে দিয়েছি, তুলে দিয়ে এই যে বিছানাটা গুছিয়ে নেব। বুঝতেই পারছো এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, বিপদ ঘটে গেল আমার সাথে। তো এখন তো আমাকে আবার ছুটতে হবে সেই হসপিটালে, ডাক্তারের পরামর্শ নিতে হবে যে আমার এই অবস্থায় কী করণীয় আর কি, ভ্যাকসিন লাগবে কি লাগবে না। তো এই আরেকটা কাজ বেড়ে গেল আর কি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, দেখতে থাকো সবাই। তারপরে বন্ধুরা ঘরের বিছানা একটু গুছিয়ে নিয়ে চা করে নিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দিদিও যে শাক পাতা নিয়ে এসেছিলো তার থেকে ওলের ডাঁটাটা বের করে পাতাগুলো এই যে ছাড়িয়ে নিয়ে ভালো করে কুচিয়ে পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে সমস্ত কিছু দিয়ে মেখে নিয়ে ওলের ডাঁটার পাতা আর কি বড়া ভাজা হচ্ছে। খেতে তো হবে, হসপিটালে যেতে হবে, বললাম বিপদ যখন একটা ঘটে গেছে দুর্ঘটনা, তো ডাক্তারের কাছে ছুটতে হবে। বুঝতে পারছো আমাদের যেন পুরো মাসটা জুড়ে এরকম হচ্ছে, এই হসপিটাল এই এখানে সেখানে লেগেই আছে, হয় আমার জন্য নাই ছেলের জন্য। তো সত্যি না আর ভালো লাগছে না, আর মনটাও ভীষণ খারাপ হয়ে গেল। তো যাই হোক, আলু সেদ্ধ ভাত করেছি বন্ধুরা, আর কালকের মাংস আছে একটুখানি, আর এই যে ওলের পাতার বড়া করলাম।
সকালে তো চা রুটি খেয়ে নিয়েছি, আর এখন ভাবছি যে ঘরের একটু কাজ গুছিয়ে যাব, কারণ হচ্ছে ডাক্তার সবসময় না এসে ওঠে না আর কি, একটু দেরি করে, কখনো গিয়ে বসে থাকতে হয়। তাই ভাবলাম একটু দেরি করেই বেরোবো, তাই ঘরের কাজবাজগুলো করে রেখে যাব আর কি। তো চলো সবাই দেখতে থাকো, সঙ্গে থেকো। তো ওই জন্য একটু ঘর দুয়ার পরিষ্কার করে রেখে যাব, যদি আসতে একটু দেরি হয়। ভাত তো করে রেখে যাচ্ছি, অসুবিধা হবে না। তো ওই জন্য ঘরে কাজবাজ সেরে রেখে যাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, বাইরে রোদও তেমনি। তো সত্যি আর পারছি না। তো গিয়ে দেখি ডাক্তারবাবু কি বলে আর কি। বাবানের বাবা টিকিটটা কেটে দিয়ে গেছে 9টার সময়, হসপিটালে গিয়ে আর কি বাড়িতে দিয়ে গেছে। আমি বাবানকে নিয়ে গিয়ে দেখিয়ে আসবো আর কি। তো এ ঘরের কাজবাজ তো আমি গুছিয়ে নিলাম, ঘরটাকেও একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমি তো আজকে সকাল সকালেই স্নান করে নিয়েছিলাম আর কি, সকালবেলাতে। তো এত কষ্ট হচ্ছে না যে বাইরে এই রোদ্রের মধ্যে আবার ছুটে ছুটে হসপিটালে যেতে হবে। রান্নাবান্নাও তেমন কিছু করতে পারলাম না, দেখতে পেলে আলু সেদ্ধ আর কোনো রকম একটু বড়া ভেজে নিয়েছি। তো যাই হোক করে রেখে যাচ্ছি, যতটুকু এসে খেতে তো পারবো, তাই না? তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আর কি তারপরে আর কি বেরিয়ে পড়বো। এখন ঘড়িতে তাও অনেকটাই বেজে গেছে, তাও ঘড়িতে বাজে প্রায় 11টা। তো ঘর থেকে বেরোতে বেরোতে 11:30 বেজে যাবে। জানি না হসপিটালে কেমন ভিড় পড়বে, কখন ফিরতে পারবো। তো যাই হোক বন্ধুরা, হসপিটালে কিন্তু আমি তো পরে ভয়েস দিচ্ছি, প্রচুর পরিমাণে ভিড় পড়েছিল। কমসে কম 1 ঘন্টার লাইন দিয়ে আর কি আমি ডাক্তার দেখিয়েছি আজকে। 11:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাড়িতে ফিরেছি 2টোর সময়।
এতটা দেরি হবে, এতটা কষ্ট হবে সত্যিই ভাবিনি। তো যাই হোক, যেদিন দুর্ভোগ কপালে লেখা থাকে ঠিক এরকমই থাকে, পরপর সবটা ঘটতে থাকে। এতটা ভিড় হসপিটালে আমি এতদিন দিয়ে যাই, কোনো দিন এতটা ভিড় দেখিনি। আজকে যতটা লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় ঘন্টাখানেকেরও বেশি। তো চলো, যেটা হওয়া সেটা তো হবেই, সেগুলো আটকানোর আমরা কেউ নই, সেগুলো আমাদের সাথে ঘটবেই। না হলে বলো আজকে বিড়ালের আঁচড়টা কি আমার লাগতো? আমি তো বুঝতেই পারিনি যে ও আমার পায়ের কাছে এসে শুয়ে পড়েছে নিচে নেমে। তো কিন্তু ঘটে তো সেটা গেল। কিছুদিন আগে বাবানকে নিয়েও ছুটতে হয়েছিল, ওরও আঁচড় লেগেছিল। আর এখন আমার আবার এই অবস্থাতে পড়েই বেশি টেনশন আর কি। বাড়িতে চলে এসেছি, ঘড়িতে 2টো বেজে গেছে প্রায়। হাত মুখ ধুয়ে এসে এসিটা চালিয়ে দিয়েছি, খুব গরম বাইরে আর কি। একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবো। আজকের ব্লগটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, আসছি আগামীকাল।